घूम लगता है खैनी लगा घुमाता है। শাস্তি আমি ঘোষণা করতে শোনো। 12 বছরের জন্য আমি যখন চম্পকে ছিলাম না, তোমাদের রানীমা কথা যে মতো তোমরা পালন করেছো, তার জন্য আজ তোমাকে এই পদে রাখছি না। রাজ কর্মচারী হিসাবে আমি তোমাকে বহন করলাম। খুশি তো? এখন এসেছো, এসো বাবা, এসো এসো বাবা, এসো। এসো আমি তোমাকে এমন বেশি পাঠাইনি, তাহলে বলো না মহারাজ তোমার কেটে আমার পাগল একটু বলে না গো, বলে না। বলতে পারবো না আমি কোথায় চলে ওরা খালি সাথী মা বাবা তরি গো কোথায় ফেলে
মাঝি, কোথায় পণ্ডিত সিদ্ধার, কোথায় আমার রাজা ভারত? মহারাজ এই কথাটা নিয়ে আমি তোমাকে পরে বলবো। আমি যেমন ক্ষুধার্ত, 7 দিন উপবাসী, 7 দিন ওই জলে ভাসি, 7 দিনের ক্ষুধার্ত আমি, আমায় তুমি কিছু খেতে দেবে? কতদিন হয়ে গেল তুমি এসেছো ফিরে? চলো মহারাজ চলো, আজ আমি তোমার উদর ভরি পূর্ণ করে খেতে দেবো মহারাজ। চলো চলো চাঁদ তুমি এত সুন্দর না, আজ আমার মায়ের মতো বলাবিকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো আজ মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকালে অবিরত চাঁদকে বলি সুন্দর না, আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। ফিরে নাকি শুনে সব চিরাই, সারাদিন করে ছেলেমা, আইলা তবু মনের মতো, আইলা তবু মনের মতো, অন্য কারোর তুলনা মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকালে অবিরত চাঁদকে বলি সুন্দর না, আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আমার মায়ের মতো। ভারবৎসরের জন্য পুত্রার ব্যথা বেদনা নিয়ে গেছিল লঙ্কার মাঝে বাণিজ্য যাত্রা করতে। সাদের চম্পকে রাজ্যের এবং রাজ সিংহাসনে তার দায়িত্ব তোমার মস্তক করে রেখে গিয়েছিলাম। নবীন যুবক কাতরে কণ্ঠে ডাকিছে আমার রাজ্য প্রাঙ্গণে দাঁড়িয়ে তোমাকে মা মা বলে, কার পুত্র স্বরূপা? মহারাজ ওই যে আমারই সন্তান, নাম আব্দুল্লাহ রাখিয়েছেন। কুলটা চরিত্রহীনা নারী, মহারাজ না, যাও। ওই যুবককে আমি রাজপ্রাসাদে কি করবো জানো সনকা? ওকে আমি গলা টিপে শিলে অভিনয় করি আমাদের চোখে
হয় না শোনো গো। প্রত্যেক প্রজাবৃন্দের আমি বিচার করে বেচাটুকি রাজ সিংহাসনে আমি বসে সাদের চম্পকের রাজকুল রানী বলে আমি অপরাধের অপরাধে আমার কাছে নেই তোমার কোনো ক্ষমা। যাও, যে যুবক ডাকিছে তোমায় মা মা বলে আমার রাজপ্রাসাদে ওই যুবকের হাত ধরে আমার সম্মুখ সমার হতে দূর হয়ে যাও কুলোটা নারী, তোমার মুখ দর্শন করতে চাই না, এটাই আমার সৎ বলেছে রাজ আদেশ। মহারাজ তুমি যাতে কটু ভাষা বলো না কেন? আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না। তাই যদি হয় রাজপ্রাসাদে তুমি থাকবে, তাই যদি হয় রানী তাকে দেখো নিজ হস্তে ধরিয়া ধরব ওই নবীন যুবককে এই মুহূর্তে আমার রাজপ্রাসাদে দাঁড়িয়ে ওকে আমি করিব শিরোচ্ছেদ। চল বাবা চল, যে রাজ্যে রাজার কোনো বিচার নেই, যে রাজা তার রানীকে ভুল বোঝে, মা গুরুটা বলে অসত্যি বলে, সেই রাজ্যে আগে আপনি থাকতে চাই না বাবা। চল বাবা চল, মাতা সন্তানের দুটো কাজে দিকে যাবে, আজ আমরা সেদিকে চলে যাবো। হায় লক্ষ্মী আয়, চলো হায় লক্ষ্মী। তুমি না কুলুটা, তুমি না অসতী, গঙ্গা জলের মতন পবিত্র নারী তুমি। ভুল তো আমি করেছি, দেবের দৈব বলে তো না এলো কি হইয়াছে রাজপ্রাসাদে। মহারাজ না জেনে না শুনে তাকে আমি হত্যা করতে গিয়েছিলাম। বলতে পারে সনকা, যে বিচারক বিচার করে, বিচারক রাজ সিংহাসনে বসে, মহারাজ সেই বিচারকের অন্তে যদি হয়ে যায় সেই বিচারকের ভুল, সেই বিচারকের বিচার করবে কোন বিচারক? সাদের চম্পকে আজ রানীর কাছে আমি যে হেরে গেছি গো, আমি যে ভুল করেছি সরকা, তার জন্য তোমার কাছে ক্ষমা, একটিবার তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করে বলো না গো, ক্ষমা করে বলে তুমি আমায় লজ্জিত করো না, আমাকে ছোট করো না। ক্ষমা বলে যে আমিও করে ফেলেছি, তোমারই অজান্তে তোমারই উপস্থিতিতে আমি যে সন্তান ধারণ করে আমি যে ভুল যে অন্যায় করে ফেলেছি, তুমি যদি পারো তোমার রানীকে ক্ষমা করে দিও মহারাজ। মানবী মানে ত্যাগে দিয়ে মহারানী সরকা, কতদিন ঈশ্বরী নাই পিতা বলে সাদ রাজার ধন নয়ন মালিকা বলে লখাইকে একটিবার তুমি আমায় পিতা পিতা বলে রাখতে বলে রানী। লক্ষ্মী আর অভিমান করে থাকিস না বাবা, ছোটবানিকে পড়ে এসেছি তোমার পিতা ফিরে রাজপ্রাসাদ মাঝে। মা পিতাকে পিতা বলে ডেকে শূন্য হৃদয়টাকে আজ তুমি পরিপূর্ণ করে দাও বাবা। মাকে যে পিতা আমার মারতে আসে, আমি সেই পিতার কাছে কেমন করে যাবো মা? না লক্ষ্মী আমি যাবো না মা, আমি থাকবো না মা। লক্ষ্মী আমার যেদিকে দুটো চাই আমি সেদিকে চলে যাবো। সাদ রাজার ওরে নয় ওরে মানি ওরে আই রে লখাই কোলে আজ চাঁদ দোলে লখাই ওই আই দেখো পিতা বলে লখাই সাদ রাজার ওরে মানে আই রে লখাই কোলে
একটু কথা বলছেন ছোট পিতা বিলাসায় আমি তো আমার সর্ব তাই রে বিলাসায় আজ ভালোবাসার ঘর আজ পেলাম আমি পুত্রা ধরিয়ে পিতা বিলাসায় এই তো আমার ভালোবাসার ঘর পেলাম আমি পুত্রা ধরিয়ে ভাইয়ের মমতা পিতার ভালোবাসা ভাইয়ের মমতা পিতার ভালোবাসা এই সংসারে সুখ আমি আশা করছি এই তো আমার ভালোবাসার ঘর পেলাম আমি পুত্রা ধরিয়ে সংসারের সুখ আমি আছি ভালোবাসার দিলাম আমি তোমার পাইনি আমি তাতে ছিল জীবন সঙ্গময় আজ ব্যবধানের মতো সাক্ষী রেখি আজই হলো পিতা পুত্রী নব পরিচয়